কড়া পুলিশি নিরাপত্তায় জাতীয় পার্টির কার্যালয়। আজ সকাল থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। গতকাল জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সমাবেশকে ঘিরে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনীর হামলার শিকার হয় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মীরা। তার প্রেক্ষিতে কিন্তু এখনও আমরা দেখছিলাম যে আজকেও কিন্তু সকাল থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীদেরও কিন্তু এখানে বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং আমরা দেখেছি নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু একের পর এক কার্যালয়ের ভিতরে প্রবেশ করছে এবং যেমনটি আমরা এখন দেখছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কিন্তু কার্যালয়টির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আরও একটি আমরা যেমনটি দেখছিলাম যে গতকাল যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। আজকে কিন্তু ঠিক বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখানে কিন্তু শুধুমাত্র পুলিশ সদস্যদের মাধ্যমে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা দফায় দফায় এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন থেমে থেমে এবং অনেকে এসে কার্যালয়ের সামনে কিন্তু ভিড় জমিয়েছেন। আমরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছিলাম, সেখানে কিন্তু দেখেছি যে নেতাকর্মীরা সেখানেও তাদের কিছুটা অবস্থান রয়েছে। আজকে জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু জিএম কাদেরের ব্রিফিংয়ের কথা ছিল এবং সেটি কখন নাগাদ হবে এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি জানতে পারিনি। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে, সরাসরি দৈনিক মানবজমিনের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করেছিলাম আমি হাবিব হাসান মোহন। আপনারা দেখছিলেন যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে অংশটি সেটি কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তথা পুলিশ কিন্তু ঘিরে রেখেছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে এখানে যে মিছিলগুলো আসছিল জাতীয় পার্টির বিরুদ্ধে তথা গতকালের ঘটনায় তথা গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ আহত হওয়ার ঘটনায়, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ করার জন্য বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক অভ্যুত্থানপন্থী তথা জুলাই আগস্টপন্থী সংগঠনগুলো এখানে কিন্তু মিছিল নিয়ে জড়ো হচ্ছিলেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভের জন্য। কিন্তু আমরা এখানে দেখেছি ঠিক তার উল্টোটা, যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীর বাইরে কাউকেই কিন্তু কার্যালয়ের সামনে আসতে দেওয়া হচ্ছে না এবং রাস্তা থেকে কিন্তু তাদেরকে ঘুরে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়ের বিপরীতের রাস্তা তথা আমি এখন যেটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তার অপোজিটে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন জাতীয় পার্টির কার্যালয়কে ঘিরে বিক্ষোভ করতে এলে পুলিশ কিন্তু তাদেরকে ফিরিয়ে দেয় এবং তাদেরকে অনুরোধ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ভিড় না জমিয়ে রাস্তার বিপরীতে তাদেরকে বিক্ষোভ করার অনুমতি দেয়। কোনোভাবেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কোনো সংগঠনের সমাবেশ এখানে করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছিলাম জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের ঠিক মেইন গেটে কিন্তু পুলিশের বাড়তি উপস্থিতি এখানে লক্ষ্য করা গিয়েছে এবং যতদূর দেখা যায় যে পুলিশ কিন্তু সব সময় এখানে সশস্ত্র নিরাপত্তায় রয়েছে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক, দৈনিক মানবজমিন থেকে সরাসরি যুক্ত করছিলাম। আপনারা দেখছিলেন যে জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরে কিন্তু নেতাকর্মীরা প্রবেশ করছে এবং এখানে কিন্তু আমরা কয়েকবার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে জিএম কাদেরের নামে এবং হুসাইন মোহাম্মদ এরশাদের নামেও কিন্তু তাদেরকে স্লোগান দিতে দেখা গেছে এবং আমরা দেখছিলাম যে ক্ষণে ক্ষণে গেইটে পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু জাতীয় পার্টির
নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছে এবং তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছে। আমরা দেখছিলাম যে এখন যে গেটটি দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু জাতীয় পার্টির মূল ফটক এবং এর সামনে ডানে বামে কিন্তু পুলিশের অবস্থান লক্ষ্য করা গিয়েছে এবং এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আমরা দেখছিলাম যে নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছে, গণমাধ্যম কর্মীরাও থেমে থেমে ভিতরে প্রবেশ করছে, সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। গতকাল রাতে গণ অধিকার পরিষদের সভাপতি এবং অন্যান্য নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আজকে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে এখানে আসার চেষ্টা করছিল যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে এবং প্রশাসনিক যে বর্বরতার কথা বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে প্রশাসনের বর্বরতার, সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে এসে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে চেয়েছিলেন অনেকগুলো সংগঠন, তাদেরকে কিন্তু এখানে আসতে দেওয়া হয়নি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখছিলেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বাড়তি পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুলিশের পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির অফিসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানবজীবনের মাধ্যমে। সর্বশেষ আবারও জানানোর চেষ্টা করব বিভিন্ন সময়। ততক্ষণ আমাদের সাথে থাকুন, যুক্ত থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন।